শুভেচ্ছা বার্তার আড়ালে বদলের ডাক চোপড়ায়। সবাই মিলে চোপড়া বদলানোর ডাক গ্রেটার কোচবিহারের নেতা। রমজান মাসে শুভেচ্ছা জানিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা সোমনাথ সিংয়ের। এলাকায় একাধিক স্কুল, চা বাগান বন্ধ আছে, কর্মসংস্থানের অভাব বাড়ছে শিক্ষিত বেকার। ভোটের রাজনীতির অভিযোগ তুলে বদলের ডাক জিসিপিএ নেতার। চোপড়ার রেকর্ড উন্নয়ন পাল্টা দাবি তৃণমূলের। কেন বদল চাইবো না আমরা, আপনারা বলুন। কারণ চোপড়ার শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বেকার যুবক যুবতীর যে কর্মসংস্থান, সেটাও আস্তে আস্তে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্যের দাবিতে আমরা উভয় দলের কাছে, কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কাছে আমাদের নেতা কিছু দাবি রেখেছে। যদি নেতার দাবি পূরণ না হয়, আমরা কিন্তু চিন্তা ভাবনা করেছি আমরা টিকিট দেব। কারণ হচ্ছে যদি মেনে নেয় তাহলে 25টা সিটে, না হলে 52টা সিটে আমরা ক্যান্ডিডেট দেওয়ার চেষ্টা করি। চোপড়াতে হামিদুল রহমানই শেষ কথা হবে। এখানে বদলানোর কোনো কথা নেই। বদলানোর কথা তখনই আসতো যদি আমরা উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে যেতাম। হামিদুল রহমান যদি উন্নয়ন না করতো তখন এই প্রশ্নটা আসতো। কিন্তু এখানে গ্রামগঞ্জ থেকে শুরু করে আপনারা এলাকা দেখুন, ঘুরে দেখুন কয়েকশো কোটি টাকার কাজ হয়েছে হামিদুল রহমানের নেতৃত্বে। সরকারি হাসপাতালে জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। মালদার বামনগোলার পাকুয়াহাটে চাঞ্চল্য। স্বাস্থ্যকেন্দ্রের জমি দখল, টিন দিয়ে ঘিরে ফেলার অভিযোগ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুভাষ বর্মনের বিরুদ্ধে। ইট ফেলে ঘর তোলার অভিযোগ উঠেছে এই নেতার বিরুদ্ধে। ঘটনা তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। অভিযোগ উড়িয়ে নেতার দাবি ওই জমি তার পূর্বপুরুষের, হাসপাতালের নামে কোনো রেকর্ড নেই। এখানকার প্রভাবশালী নেতা, যিনি নিজে রোগী কল্যাণ, আমাদের বামনগোলা যে রুরাল হসপিটাল আছে তার চেয়ারম্যান, উনি নিজে দখল করে এবং ক্ষমতার অপব্যবহার করে হসপিটালের পিছনের পুরো জায়গাটা দখল করে নিয়েছেন। তবে আমি চাইছি আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তিনি হস্তক্ষেপ করে যেন এই অবৈধ নির্মাণটাকে উচ্ছেদ করেন। এই স্বাস্থ্যকেন্দ্রের জায়গা দখল হয়ে যাচ্ছে, এটাই আমাদের অভিযোগ। জায়গাটাকে দখলমুক্ত করা হোক। এখানে আপনার 6 বেডের একটা ঘর হওয়ার কথা ছিল, আরও বড় করার কথা ছিল, সেটা হয়নি। যেহেতু জায়গাটা পুরোপুরি দখল হয়ে গেছে, যার জন্য সেগুলো কিচ্ছু হয়নি। আমি তো সব ভালো মন্দ বুঝি, আমি তো একটা রোগী কল্যাণের চেয়ারম্যান। হ্যাঁ, ওই জায়গাটা কিভাবে ভালো থাকবে, কিভাবে হবে, আমিও সেটাও বুঝি। কিন্তু এই রাস্তা নিয়েও যারা অভিযোগ করেছে, হ্যাঁ, কিন্তু এটা তো আমি বুঝি, কেননা ওখানে মায়েরা এই বর্ষার সময়, হ্যাঁ, অনেক জল জমে থাকে, কাদা জমে থাকে, তারা অনেক কষ্ট করে ওই ভিতরে ঢুকে। তার জন্যই আমি চিন্তাভাবনা নিয়েছিলাম যে যদি ওই যে পাড়ার সমাধানে একটা এসেছিলো, টাকা এসেছিলো উদ্ভিত্তি, ওখান থেকে আমি ভাবছিলাম যে হসপিটাল পর্যন্ত যাতে একটা ছোট্ট একটা রাস্তা হয় মাদের চলাফেরার জন্য। এটা অবশ্যই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, যেহেতু আমি তৃণমূলটা করি।